তোমরা তো জানো যারা এখন গ্রামে থাকে মাঠের ধানগুলো পেকে গিয়েছে। এখন কৃষক মাঠের ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসছে এবং হচ্ছে যে মেশিনের সাহায্যে এই ধানগুলা হচ্ছে খড় থেকে আলাদা করে হচ্ছে রাখছে। আর খড় হচ্ছে রোদ্দুরে উঠানে রোদ্দুরে শুকিয়ে এভাবে গরুর খাবার খাওয়ার জন্য এটা পালা বানিয়ে রাখা হয়। তাই গ্রামে চলে এসে পালা দেওয়ার কাজে লেগে গেলাম। দেখো আমি কত সুন্দর করে খড়ের পালা দিতেছি। এভাবে বন্ধুরা কে কে খড়ের পালা দিয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। অনেকে আছে দিয়ে খড়ের পালা দিয়েছে, অনেকে আছে খড়ের পালা দেয় নাই কিন্তু দেখেছে। এটা শুধুমাত্র মনে করো যে গ্রাম অঞ্চলে দেখতে পাবা, আর কোথাও এইভাবে খড়ের পালা দেখতে পাবা না। এটা খুবই ওই গ্রামের প্রকৃতি বা গ্রামের চিরাচরিত যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এটা দেখতে খুবই ভালো লাগে, চমৎকার লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলা থেকে আমি শহরে শহরে থেকেছি, তারপরেও গ্রামে এলে আমার গ্রামের কাজগুলো অনেক বেশি ভাল লাগে, সেগুলো করতেও অনেক বেশি ভাল লাগে। এই দেখো আমি ওনার খড়ের পালা দিয়ে দিচ্ছিলাম। এখানে কি করে যেন ওই খড় উপরে দিয়ে দিবে আর হচ্ছে ওই খড় পা দিয়ে মারিয়ে হচ্ছে যে চারিপাশ দিয়ে পাতায় পাতায় দিতে হবে, যাতে হচ্ছে যে একটা ধাপে ধাপে স্তরে স্তরে হচ্ছে যে খড়ের পালাটা উঁচু হবে। বুঝতে পেরেছো? আমি হয়তো সুন্দর করে তোমাদেরকে এক্সপ্লেইন করতে পারিনি, যতটুকু আমি আমার ধারণায় মনে হয়েছে ততটুকুই আমি তোমাদেরকে জানালাম। অনেকে আবার অনেক সুন্দর করে জানো, আবার অনেকে আমার এই কথা শুনে হাসবা, হাসলেও করার কিছু নেই। আমি যতটুকু জানি আমার এই স্বল্প টাইমের অভিজ্ঞতা থেকে আমি এটাই বলেছি যে ওই যে খড় ওই যে উপরে দিয়ে দিয়ে দেয় আর চারিপাশ দিয়ে দেখো পা দিয়ে মারিয়ে মারিয়ে ওই খড়গুলাকে সুন্দর করে বিছিয়ে দিতে হয়, যাতে ধাপে ধাপে খড়ের পালাটা একটু উঁচু হয়ে যায় এবং বৃষ্টি নামলে এটার ভিতরে পানি না ঢোকে। অবশ্যই এই খড়ের পালাটা দেওয়া হয়ে যাওয়ার পরে হচ্ছে যে যে ওই যে জিল কাগজ বা যাই হোক ওটার নাম যেন কি আমি সঠিক এই মুহূর্তে বলতে পারছি না, ওই কাগজ দিয়ে ঢেকে দেওয়া হবে যাতে এটা পানি পড়ে এই ঘরটা নষ্ট না হয়। এটা হচ্ছে যে গাভীকে গরুকে অনেক দিন ধরে এই খড়টা খাওয়াতে পারবে। বুঝতে পেরেছো? আহ, অনেকে বলবে যে সুমাইয়া কী ব্যাপার, তুমি তো একদম সব কিছু বলতেছো। আমার যেটা বলতে ভালো লাগতেছে বা আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকের আমার এই ভিডিওটা ভালো লাগবে, অনেকের আমার এই ভিডিওটা ভালো লাগবে না। অনেকে বলবে যে কী ব্যাপার সুমাইয়া তুমি এগুলো করতেছো, অনেকে বলবে যে বাহ দারুণ একটা জিনিস দেখেছি অনেক দিন পরে, একদম মনোমুগ্ধকর, তাই না? শেকড়ের টানে নারীর টানে গ্রামে চলে আসছি, এসেই দেখো খড়ের পালা দিতেছি। এটা আমার কাছে খুবই ভাল লাগতেছে, আমি খুবই এনজয় করতেছি, অনেক মজা লাগতেছে এইভাবে পাড়িয়ে পাড়িয়ে হচ্ছে যে খড়ের পালা দিতে খুবই ভালো লাগতেছিল। উনি আমাকে শিখাইতেছিল যে আমি এইভাবে দিতেছি, তুমি এইভাবে এটার উপর দিয়ে করো, তাহলে সেটা ভালো ভালো হবে। এই দেখো ওই যে আমি ওই যে খড় যেখানে যেখানে দিচ্ছে ওই খড়ের উপর দিয়ে ওই যে পা দিয়ে মারাইতেছিলাম। এটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর হচ্ছে কি হয়েছে জানো, এটাই যে চুলকায় সেটা তো আর আমি জানি না, আমার তো অ্যালার্জি আছে। আর এই খড়ের মনে করো যে চুলকানি শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছো? আমি তো কি করব বুঝতে পারি নাই। পরে আমি বলতেছিলাম যে এরকম চুলকাইতেছে কেন গা, পরে বলে কি যে খড় ধরলে এরকম ভালো মানুষের যাদের প্রবলেম না থাকে তাদেরও এরকম সারা শরীর চুলকায়, আর তোমার তো চুলকাবেই। হচ্ছে হাই হাই, এটা তুমি আগের থেকে বলবা না, এখন খাটার মজা তলেও, যেটা কথা আছে না, এখন বুঝতে পারতো। খুবই ভালো লাগতেছিল। এখন হচ্ছে যে প্রায় অর্ধেকটা হয়ে গেছে, আর দিতে পারতেছিলাম না, মানে খুবই খারাপ লাগতেছিল, ক্লান্ত লাগতেছিল। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।